এই প্রতিযোগিতা। এটা রাসূলুল্লাহ সাময়িকের জন্য হলে খুব ভেঙে পড়লেন। এমন পরিস্থিতি, এমন কন্ডিশন তৈরি হলো, একটা সময় দেখতে পাওয়া গেল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কাঁদছিলেন, ও রব্বুল আলামিন, আমার পুত্র সন্তানেরা কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না আল্লাহ, এটা তো আপনারই ফয়সালা। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফয়সালাকে সর্বান্তঃকরণে মেনে নিয়েছি আল্লাহ, ও রব্বুল আলামিন। কিন্তু আমার পুত্র সন্তান দিগের ইন্তেকালের পরে আল্লাহ আমার দুশমনেরা তো সুযোগটা কাজে লাগাতে শুরু করলো। আমার দুশমনেরা তারা আমার এগেইনস্টে প্রচার করতে লাগলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ নেই। সবাই একটু আওয়াজ তুলে বলেন নাউযুবিল্লাহ। রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ আমার ছেলেরা বেঁচে থাকলে ওই মুশরিকেরা আমার নামে এই দুর্নামটা দেওয়ার সুযোগ পেত আল্লাহ। কিন্তু এখানে মজার ব্যাপার হলো দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী যখনই কেঁদেছেন, রাসূলের চোখ দিয়ে যখনই পানি গড়িয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে আমার নবীর চোখের পানি আমার আল্লাহ সইতে পারেন না। আমার নবীর চোখের পানি রব্বুল আলামিন আল্লাহ সহ্য করতে পারেন না। তাই আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরিল, ওরা কথা আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা রটিয়ে বেড়ায়, দুর্নাম রটিয়ে বেড়ায়। ও জিবরাইল, আমার নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আমার নবীর চক্ষুবতী অশ্রু বিসর্জন দেয়। ও জিবরাইল, চলে যাও জিবরাইল, ওহির একটা রুমাল নিয়ে চলে যাও, ওহির একটা রুমাল নিয়ে ওই রুমালটা দিয়ে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের চোখের পানি মুছিয়ে দিয়ে এসো। জিবরাইল যাও, আমার নবী কাঁদছেন। ওরা আমার নবীকে বলেছে লেজ কাটা, নিপুণছে। ওরা আমার নবীকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই। তুমি যাও জিবরিল, যে আমার নবীর চোখের পানিটা মুছে দিয়েছো, আর ওরা যা বলেছে তার জবাবটা দিয়েছো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে এত ভালোবাসতেন, কিংবা রাসূলুল্লাহ আল্লাহ পাকের ভালোবাসার এতটা প্রিয় পাত্র ছিলেন যে যখনই ওরা রাসূলের নামে দুর্নাম, বদনাম, অপবাদ দিয়েছে, ডাইরেক্ট আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নিজেই প্রতিবাদ করেছেন। কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে খণ্ডন করেছেন। আবু বকর কখন প্রতিবাদ করবে, ওমর কখন প্রতিবাদ করবে, ওসমান কখন প্রতিবাদ করবে, আলী কখন প্রতিবাদ করবে,
ও আপন জায়গায় থাক, সরাসরি প্রতিবাদের দায়িত্ব আল্লাহ। কখনো কখনো হয়তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে একটু দেরি হয়েছে। কারণ কি? আমার আল্লাহ অতি ধৈর্যশীল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের কাছে সূরা কাউসার নিয়ে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন। আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর দরবারে ফেরেশতা জিবরিল এলেন, সালাম দিলেন। নবী আমার জবাব দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কাঁদবেন না। হুজুর, ওরা আপনার নামে দুর্নাম রটায়, ওরা আপনার নামে অপবাদ দিয়ে বেড়ায়, ওরা আপনার নামে তোহমত দিয়ে বেড়ায়। হুজুর, আপনি আর কাঁদবেন না। হুজুর, আপনি আর চোখের পানি ফেলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কান্নার আওয়াজ আমার আল্লাহ শুনতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আল্লাহ তাআলা ওহির একটা রুমাল আমার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আর আমার আল্লাহ আমায় বলে দিয়েছেন, যাও জিবরাইল, ওহির এই রুমালটা নিয়ে চলে যাও। ওহির এই রুমালটা দিয়ে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিটা মুছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল ওহির রুমালটা নিয়ে আপনার চোখের পানিটা মুছে দেওয়ার জন্য হাজির হয়েছি। পরে ফোন করেন, আমার সারাদিন ফোন করা, সারাদিন ফোন করে টাইম দেয় এমন রাত করা 9টা 10টা এখন ফোন করতে সম্ভবত বলে যদি একটা ছড়া কথা বলি তখন বলবে হুজুররা মানুষের নাম দেয় না। কোন সময় কাকে ফোন করতে হবে এটুকু জ্ঞান বুদ্ধি বিবেক থাকা হাজারিন মজলিস। চলুন আমরা বিষয়টা ধাপে ধাপে ভাবি। জিবরিল বললেন, হুজুর, ওহির রুমাল নিয়ে এসেছি আমি, আপনার চোখের কাছে মুছে দেব। আজ আল্লাহ আপনার উপরে একটা সূরা নাযিল করেছেন। আমি জিবরাইল একটা সূরা নিয়ে হাজির হয়েছি। সূরাটার নাম আপনারা বলেন না? সবাই বলেন সূরা কাউসার। বলেন সূরাটা একটু শুনে দেখেন, আমি শোনাই আপনাকে। ফেরেশতা জিবরাইল শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই শুরু ওই শেষ। ওর ভিতরেই রয়েছে নবীর জন্য সান্ত্বনার বাণী, ওর ভিতরেই রয়েছে নবী প্রিয় রাসূলের প্রতি সালাত ও কুরবানির নির্দেশ, ওর ভিতরেই রয়েছে আমার নবীর শত্রুদের কথার প্রতিবাদ, ওর ভিতরেই রয়েছে আমার রাসূলকে আল্লাহ তামাম
জিন্দেগিতে যা যা দিয়েছেন সবকিছুর আলোচনা ওর ভিতরেই রয়েছে আমার রাসূলের শত্রুদের পরিণতির আলোচনা। শুনতে সূরাটা একটু না সবাই শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ পাচ্ছেন। আমি হয়তো যেভাবে ডাক্তে কথা বলি আজকে হয়তো সেভাবে বলতে পারবো না, তবু অন্তত যেভাবে বলতে পারছি টুকটুক করে ধাপে 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 যদি আপনারা নেন তাহলে কথা বুঝে যাবেন। চলুন একবার সূরাটার অনুবাদ শুনিয়ে দিই আপনাদের। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, হে আমার রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? আরো জোরে বলতে হবে। এই পর্যন্ত মনে রাখবেন। আমি হালকা হালকা তাফসীর পড়ে দেব, এরপরে আয়াত বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, যেহেতু আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, তাই আপনার রবের আরো সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, এবং আপনার রবের খুশির জন্য আপনি কুরবানি করুন। যেগুলো আপনাকে যেতে হবে, খুব ভালো কথা শুনতে, আপনি যদি চলে যান, যারা মজলিসের খুব আদর্শ শ্রোতা হয় না, আমার ওয়াজ সবেমাত্র শুরু তো, এখনো তো আমি আলোচনার একটা কি বলবো আপনাদের একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি। এমনি সূরা কাউসারের আলোচনা আমি এর আগে 2-3 বছর আগে বোধহয় কোনো এক মজলিসে 3.5 ঘন্টা ধরে আলোচনা অনলি সূরা কাউসারের আলোচনা। খুব বেশি দিন আগাতে পারেন। আজকের আমার আলোচ্য বিষয় সেদিনের আলোচ্য বিষয় আর আজকের আলোচ্য বিষয় এক নয়। আল্লাহ বললেন, ও নবী, যেহেতু আমি আপনাকে কাউসার দিয়েছি, তাই এখন আপনার একটা দায়িত্ব আছে। নবী কেন বললেন কি দায়িত্ব? বলেন, আমি যেহেতু কিছু আপনাকে দিয়েছি, আপনার রব আপনাকে কিছু দিয়েছেন, আপনি এখন আপনার রবকে সালাত আদায়ের মাধ্যমে সন্তুষ্ট করুন। শুধু সালাত আদায় করলে হবে না নবী, কুরবানি দিতে হবে। কি দিতে হবে? এই জন্য মুফাসসিরদের একটা অংশ বলেছেন, সূরা কাউসারের ভিতরে যে নামাজের কথা আল্লাহ নবীকে বলতেছেন, ওই নামাজ হলো ঈদুল আজহার নামাজ, আর কুরবানি হলো ঈদুল আজহার নামাজের পরে আমরা যে কুরবানি করি, নবীর আল্লাহ এই সূরাতে ওই কুরবানির নির্দেশ দিচ্ছেন। তাই নামাজ আর কুরবানি দুটো পাশাপাশি। নামাজ আর কুরবানি কি বলেন? হ্যাঁ, এবার আপনারা বলে ফেলেন কোন নামাজের পর আমরা কুরবানি করি? বলেন কোন নামাজ? ঈদুল আপনাদের ঈদুল আজহার নামাজ আদায় করি, আর তারপর কুরবানি কোথা থেকে পেলাম আমরা? সূরা কাউসারের কথা সূত্র। অনেক সূত্র আছে, এটা একটা সূত্র। আপনার রব আপনাকে কাউসার দিয়েছেন, তাই এখন আপনার দায়িত্ব হলো আপনার রবের আরো সন্তুষ্টির জন্য, আপনার রবকে আরো খুশি করার জন্য, আপনার রবের আরো নৈকট্য হাসিলের জন্য আপনি সালাত আদায় করুন আর আপনি কুরবানি করুন। ও বাবা রে,
যাবে না। ওই সূরা 3 নম্বর আয়াতে, তার মানে শেষ আয়াতে আমার আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আমার নবী, আর আপনার পুত্র সন্তানগুলির ইন্তেকালের সুযোগ নিয়ে মক্কার ইসলাম বিদ্বেষীরা, মক্কার নবীদ্রোহী আল্লাহদ্রোহীরা আপনার বিরুদ্ধে তারা প্রপাগান্ডা রটিয়েছে, আপনার বিরুদ্ধে তারা অপবাদ দিয়ে বেরিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই। ও আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, না 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 না, আমি আল্লাহ পাক আপনাকে বলছি লেজ কাটা আসলে আপনি নন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে যারা লেজ কাটা বলেছে, আপনার ওই সকল শত্রুরাই হলো আসলে লেজ কাটা। ওরা আপনার লেজ কাটা বললো আর আপনি বিশ্বাস করবেন? ওরা আপনাকে বললো নির্বংশে আর আপনি বিশ্বাস করে নিলেন ওদের কথা। আমার দিকে চোখ রাখেন ভাই সাহেব, একদম বলেছি লোক ঢুকবে, কে আসছে কে যাচ্ছে, এটা খেয়াল রাখার জিম্মাদারি আপনাকে দেওয়া হয়নি। জি কথা শোনেন, হয়তো সূরা কাউসারের উপরে এইভাবে কোনোদিন কথা আপনারা শোনেননি বলে আমার বিশ্বাস আছে। এমনি সূরা কাউসার নামাজে পড়েন, আর আজকে আমার কাছ থেকে আলোচনা শুনে বাড়ি যাওয়ার পরে কালকে ফজর থেকে যখন সূরা কাউসার করবেন, তখন দেখবেন মনে হবে যে আলাদা একটা অনুভূতির জাগরণ আপনার ভিতরে ঘটছে। এতদিন না বুঝে আপনি পড়েছেন, আর আজকে থেকে একটু বুঝে পড়বেন। আল্লাহ বলতেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি বাংলায় যে কোনো বাংলা তাফসীরে সূরা কাউসারের অনুবাদ পড়বেন, হ্যাঁ, সেখানে পড়ো আপনি ভালো বুঝতে পারবেন। এই জন্য আলেমের মজলিসে বসতে হয়। আলেমরা পারে, জাহেলরা পারে না। জাহেল পারে চেল্লাতে, জাহেল পারে স্টেজে উঠে সুর দিতে, আলেম পারে এলমি কথাবার্তা বলতে, আলেম পারে কেতাবি কথাবার্তা বলতে, আলেম পারে কোরআন আর হাদিসের আলো দিয়ে মানুষকে জান্নাতের নির্দেশনা দিতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ওরা জাহেল পারে না। জাহেল যখন স্টেজে উঠবে দেখবেন উল্টো পাল্টা চালু হয়ে যাচ্ছে। জাহেল যখন স্টেজে উঠবে সে এমন এমন ফতোয়া দেবে যে ফতোয়া তাম দুনিয়ার কোন কেতাবে খুঁজে বলে বলুন, হ্যাঁ, তাতে জিন্দাবাদ দেওয়ারও লোক থাকবে। আবার বলছি, তাতে জিন্দাবাদ দেওয়ারও কিছু লোক থাকবে, তারাও এসে নাই। আল্লাহ বললেন ও নবী, ওরা আপনাকে বলল লেজ কাটা নির্বংশে, আর আপনি বিশ্বাস করে ফেললেন। আমি বলছি লেজ কাটা আপনি নন, আমি বলছি নির্বংশে আপনি নন। আমি বলছি আপনার শত্রুরাই হলো আসলে লেজ কাটা। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আর একটা শিক্ষার কথা আপনাদের বলে দিই, ছোট্ট একটা শিক্ষার কথা। কখনো যদি দেখেন যে আপনি ঠিক পথে আছেন, কিন্তু আপনার পিছনে বহু শত্রু লেগে গেছে, আপনি ভেঙে পড়বেন না। এটা সূরা কাউসারের শিক্ষা। আবার বলছি, কখনো যদি দেখেন যে আপনার পিছনে শত্রু লেগেছে, আপনার অবস্থানটা নেই করে আছে,
আপনি ভেঙে পড়বেন না। আপনার শত্রুতে আপনাকে কিছু করতে ইনশাআল্লাহ বলুন, সবাই বলুন না ইনশাআল্লাহ। আমি যুগে 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 তার বহু দৃষ্টান্ত আপনাকে দিতে পারি। আর শুরুতেই বলেছিলাম যে আমি সূরা কাউসারের তাফসীর করতে বসিনি, জাস্ট সূরা কাউসারের আলোকে আমাদের নবীকে কিছুটা মূল্যায়ন করা যায় কিনা তার চেষ্টা করছি। যেগুলো আমার নাবার জমানে ভাই মানায় না আর আমার যোগ্যতায় কুলায় না, তবু ট্রাই তো করি। এবারে ওই আয়াতটা বাস্তবে একটু মেলান। আল্লাহ সেদিন নবীকে যেন বুঝিয়ে দিলেন, যারা আপনাকে লেজ কাটা বলেছে আসলে ওদের লেজ নেই, থাকবেও না, লেজ নেই, থাকবেও। আরে ভাই, মক্কায় আমার রসুলের দুশমন যে করা, সে কটা সব মক্কার প্রভাবশালী এবং পয়সাওয়ালা। সেই সাথে আমার নেতা এক প্রভাবশালী, দুই পয়সাওয়ালা, তিন তারা সব কটা কি সবকটা কি লিডার। আবু জাহেল সে মক্কার প্রেসিডেন্ট। আবু লাহাব সে তৎকালীন সময়ে 8 কেজি সোনার মালিক। কত কেজি? জোরে বলেন। 8 কেজি। তৎকালীন দিনে 8 কেজি মানে এখন 800 কেজি। হ্যাঁ না কিছু বলেন? আরে ভাই, এখন যে লোকটা 8 কেজি সোনার মালিক, সোনার দাম জানেন? গরিব মধ্যবিত্তরা এখন সোনার দ্বারে হাতে যেতে পারবে না। এখন মনে হয় না 10 ছাড়িয়ে গেছে, মনে হয় 13, 14, 15 কাছাকাছি চলতেছে। আমার এক স্বর্ণকার বন্ধু আছে, খুব ক্লোজ ফ্রেন্ড। আমার বললো খুব তাড়াতাড়ি 1.5 লাখ টাকা ছুঁয়ে যাবে। হাজরিনে মজলিস, আমি গল্প শোনাতে আপনাদেরকে বসে ভাই আবার বলে আমার এই যে ভাই রাস্তায় কেউ বলবেন না, পিছনের দিকে চলে যান, নইলে পিছনের মানুষ যাবে কি করে। আর এত ডিস্টার্ব হলে বলো আমি গুছিয়ে কথা বলতে পারবো না। আমি এসে ক্যাসেট বাজাতে বসিনি, কারণ বক্তব্য ক্যাসেটে শুনেছি আর হুবহু এই নকল করে আপনাদের ছেড়ে দিচ্ছি। বিষয়টা এরকম না, আপনারা যেমন শুনবেন আমি ধাপে ধাপে আস্তে আস্তে ক্রমে ক্রমে ঠিক সেইভাবে আপনাদেরকে বলে বোঝাবো। জি, তো আবু লাহাব সেই জমানায় 8 কেজি সোনার মালিক। আর এক নেতা ছিল, তার নাম নাদার বিন হারেস। সে আমার রাসূলের শত্রু। নাদার বিন হারেস, তার কথা কোরআনের অনেক জায়গায় পাওয়া যায়, ডাইরেক্ট আয়াতে পাওয়া যায় না, তাফসীরে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আমি 2 জায়গার দৃষ্টান্ত দিচ্ছি। 29 পারা সূরা মাআরিজ, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا। শুনছেন নাকি? শুনছেন? আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম? ও নাদার বিন হারিস, তার কথা পাওয়া যায় কোরআনুল কারীমের 21 পারা সূরা লুকমানে। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর মানুষদের ভিতরে কিছু মানুষ রয়েছে من يشتري لهو الحديث, যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। এটা ব্যাখ্যা না করলে বুঝতে পারবে না। আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন,
রাসূলের এই দ্বীনি দাওয়াতকে প্রতিহত করার জন্য ওরা অনেকগুলো রাস্তা বেছে নিল। আমি যদি ওই রাস্তাগুলো সব কোরআন দিয়ে তুলে ধরতে যাই তো আমার সময় শেষ হয়ে যাবে। যে আমার রাসূলের কালেমা প্রচারকে প্রতিহত করতে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ওরা কি কি রাস্তা বেছে নিয়েছিল, 2 ঘন্টা সময় আমার ওখানেই চলে যাবে। শুধু কোরআনের আয়াতগুলো বলতে পারি। রাসূলের আলোচনায় যদি কোরআন না থাকে ওই আলোচনা মূল্যহীন। আমি আজকে আপনাদের সবাইকে বলে যাচ্ছি, গোপালনগরের বাইরে ঘটনা আমিও 2-1টা বলে দিতে পারবো, আকর্ষণীয় ঘটনা। আপনারা সুবহানাল্লাহ পড়ে কি পাবেন। বাট রাসূলের মূল্যায়ন হতে হবে ফার্স্ট টাইম কোরআন দিয়ে। ফার্স্ট টাইম আরে 23 বছর ধরে নবীর উপরে কোরআন নাযিল হচ্ছে। এই 23 বছরে তো কম ঘটনা ঘটেনি, আর সেই সব ঘটনার অনুকূলে কোরআন নাযিল হচ্ছে। তাহলে কোরআন বাদ দিয়ে নবীকে কেমনে ভাবা যায়? কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা কোরআন শুনবো না, শুধু নবীর জীবনী শুনে বাড়ি যাবো। ওদের সব রকম পন্থা যখন বুমেরাং হল, তখন নাদার বিন হারেস বলল, শোনো আমার মাথায় একটা রাস্তা আসতেছে। শয়তানটার নাম কি বলেছি? নাদার বিন হারেস। সে বললো আমার রাস্তায়, আমার ব্রেনে একটা রাস্তা আছে। তাহলে কি? তাহলে তোমরা পারস্য এবং রোমে, পারস্য রোম তখন এই দুটো কান্ট্রি পৃথিবীর খুব বিখ্যাত, এবং এখানকার গায়ক গায়িকা, নায়ক নায়িকারা তখন ছিল পৃথিবীর বিখ্যাত। বলো শোনো, পারস্য থেকে তোমরা কিছু গায়ক গায়িকা, নায়ক নায়িকা ভাড়া করো, মক্কায় নিয়ে এসো, নাচ গান ড্যান্স আর বাজনার আসর বসিয়ে দাও, খরচ যা হবে সব আমার। লোকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা শোনার জন্য জোরে বলেন। আমি মূল কথা ভুলে যাইনি ভাই, যাবো না। আমি কথা কাজ করছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। নাদার বিন হারেস বলল টাকা যা লাগবে আবার আসল বসতে দেবে। আর এক শয়তানের নাম আবুল আসওয়াদ। কি নাম? নাম শুনছেন নাকি? একটু মনে রাখার চেষ্টা করেন। আর এক গ্রেট শয়তানের নাম আবুল আসওয়াদ। সে বলল এই আসরে লোকজনের খাওয়া খরচ যা লাগবে সব আমার দেব। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়বে, তার দরবারে কিছু মানুষ যাবে, আর আমরা লাগিয়ে দেবো গানের আসর। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আসরে লোক বেশি না গানের আসরে লোক বেশি। নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন আবুল আসওয়াদ বিন নাদার বিন হারেস বলল গায়ক গায়িকারা যা পয়সা নেবে সেটা আমার। আর আবুল আসওয়াদ ইবনে কালদা বলল বড় বড় উদ্যান আর সবাই যাবে, যত লোক আসবে গানের আসরে সবার খাওয়ার দায়িত্ব। কিছু বলছেন না কেন? খাওয়ার দায়িত্ব সব আবুল আসওয়াদ ইবনে কালদা বলল আমার। সে কে জানেন? তার গায়ে শক্তি ছিল প্রচন্ড। টোটাল কুরাইশ গোষ্ঠীতে এত শক্তিশালী পুরুষ ছিল, যেমন তার গায়ের শক্তি আর তেমন ছিল তার সম্পদ।
আপনি কি ভাবছেন আমি বসে 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 আপনাদেরকে গল্প শোনাচ্ছি? না ভাই, এগুলো গল্প না। আপনি কোরআন দিয়ে বিষয়টা আমার কাছে বুঝতে চাইবেন, আমি কোরআন দিয়ে আপনাকে বোঝাতে পারবো। আপনি জিজ্ঞেস করুন আমার যে এটা কোরআন শরীফের কোন সূরায় রয়েছে, আমি আপনাকে বলে দিচ্ছি খুব ঠান্ডা মাথায়। জি, আপনারা অনেকেই জানেন যে কোরআন শরীফে একটা সূরা রয়েছে, সূরাটার নাম সূরাতুল বালাদ। এখানে আলেম হাফেজ মৌলানা যারা আছেন বা হাফেজ পড়ুয়া ছাত্র যারা আছে তারা খুব ভালো জানবেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। এই সূরাটায় মহান আল্লাহ আবুল আসওয়াদ ইবনে কালদার ব্যাপারে আলোচনা করেছেন। আবুল আসওয়াদ ইবনে কালদা বলেছিল ইয়াকুল আহালাতু মালাল লুবাদা। আবুল আসওয়াদ ইবনে কালদা বলেছিল আল্লাহ আমায় বিপুল সম্পদ দিয়েছেন, আর এই সম্পদের বিরাট একটা অংশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করতে যে খরচ করে ফেলেছি। বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত কোন আয়াত যেটা এক্ষুনি পড়লাম, ইয়াকুলু, এই ছেলে বাবা দা কোরআন অর্থ দিবি আস্তে আস্তে বল। ইয়াকুলু আহালাকতু মালাল লুবাদা। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন আবুল আসওয়াদ ইবনে কালদা বলে বেড়াতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করতে যে মেহমানদারিতে মেহমাননওয়াজিতে মানুষকে খাওয়াতে যে প্রচুর পরিমাণ পয়সা আমি ধ্বংস করে ফেলেছি। বলুন নাউযুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আজও কিছু মানুষ আছে ভাই যাদের পয়সা ভালো পথে খরচ হয় না। হ্যাঁ, কিছু বলতে হয় না, জোর জোর বলবেন না। আমার এই কথা ঠিক এরকম আছে না নেই? নিজের দল ঠিক রাখার জন্য মাঝে মাঝে লোকেদের ডাউট করে দেওয়া আছে না নেই? এরা ওই আবুল আসওয়াদ ইবনে কালদা বলেন কোরআন সব রেকর্ড করে রেখেছে, কারণ আমার আল্লাহ ভালোই জানেন যে এদের মতো জিনিস কিয়ামত পর্যন্ত আরো জন্মাবে। আরো জোরে বলেন। হ্যাঁ, শুধু আর যা খাওয়াচ্ছে সেসব মালও তো হালাল না, সব হারাম। এক জায়গাতে ঝেড়ে নিয়ে আর জায়গায় এ তো চলছে গোটা দেশ জুড়ে। জি, মনে আছে আপনাদের আমি বলছিলাম আবুল আসওয়াদ ইবনে কালদা বলল খাওয়া খরচ সব আমার। নাদার বিন হারেস বলল নায়ক নায়িকার গায়ক গায়িকা যারা পারস্য দেশ থেকে ভাড়া করে আনা হবে তাদের খরচ খরচা সব আমার। ও বাবা দিতে হয় না, ওদের দুইজনের কথা মতো আসর বসিয়ে দেওয়া হলো মক্কায়। একদিকে চলছে নাচ গান ড্যান্স আর বাজনা, অন্যদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের আসর, কলেমা প্রচারের আসর, দ্বীনি তালিমের আসর। ও বাবা দিতে হয় না, গভীরভাবে বুঝবার ব্যাপার। যদিও দুশমন পক্ষের লোকেরা ওদের ওই নাচ গান আর ড্যান্সের আসরে চলে গেল, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা কালেমা পড়েছিলেন তাদের কাউকেই সেদিন আবুল আসওয়াদ ইবনে কালদা, নাদর বিন হারেস অথবা আবু জাহেল সহ তার দরবারেরা কেউ একজন মুসলমানকে ওই গানের আসরে হাজির করতে পারেনি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। একটা মুসলমানও যায়নি, যারা কালেমা পড়েছে ফিরেও থাকেন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ কম হয়ে গেল না? এই যে ভাই সাহেব, আমরা আমাকে
আমরা কোন জাতের মুসলিম যে কালেমার আসরেও যায়, অজনসিরাতের আসরেও যায়, কোরআনের আসরেও যায়, আবার গান বাজনা মেলা যাত্রা থিয়েটার হলেও আসতে বলতে যে মোবাইলে অশ্বনি সেই মোবাইলে আবার এই ছেলেরা বলতে যে মোবাইলে অশ্বনি সেই মোবাইলে, যে মোবাইলে হুজুরদের দেখি সেই মোবাইলে আবার সিনেমার নায়ক নায়িকা দিল। এটা আমাদের লোক, আমাদের প্যারা বলো। সাহাবীদের ভিতরে এই রোগ ছিল না বাবা? যারা কলেমা পড়েছে জি, ওদের ওই আসরের দিকে চোখ তুলে তাকায়নি, আর খাওয়ার কথা একবার মনে হয়নি। যারা ভালো খাদ্যচ্ছে না একসাথে খেয়ে আসি। কারণ পৃথিবীতে যারা কালেমা বলা হয়, পৃথিবীতে যারা ইসলাম বলা হয়, পৃথিবীতে যারা ঈমান বলা হয়, তাদের একটা বৈশিষ্ট্য থাকে, তাদের একটা খুসুসিয়াত থাকে, তাদের একটা স্বাতন্ত্রিকতা থাকে। আরেকটু মনগুলো বলেন। পৃথিবীতে কালেমা ওরা যারা হয় তারা হয় নীতিবান, তারা হয় নীতির উপরে প্রতিষ্ঠিত ব্যক্তি। জি, আর দ্বীন ঈমানের মজবুতি যাদের থাকে না ওরা নীতিবান হয় না। ওরা যখন তখন সামান্য কিছুর জন্য নীতিটা পরিবর্তন করে। গেলে যদি দুটো খাওয়া হয় না যায়, পাহাড় যদি দেয় অসুবিধা কি নিয়ে আসে। রাজা আলী সাহেবের অসুবিধা আমার বন্ধ করে না, দেখছে তখন ধরে নেই। ভাই সাহেব একটা নীতি না। আমি কবে যেন অর্থ করতে করতে বলছিল, আপনাদের দক্ষিণে একটা দল আছে জানেন, কালিয়া। আমাদের উত্তরে তাদের এত প্রভাব নেই, দক্ষিণে কেন আপনাদের ওই যে পাথরপতি আছে না, হ্যাঁ, ওদিকেও তাদের ভালো প্রভাব, এবং ডায়মন্ড হারবারে তাদের অফিস আছে। জি, কোথাও আমি বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যদি হয়, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মতের আমার নবীর প্রতি ঈমান এক পাল্লায়, আর তাম দুনিয়ার টাকা পয়সা সোনা দানা সব আর এক পাল্লায় দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত, হ্যাঁ, ঈমান ছেড়ে ওই সম্পদের দিকে ফিরে কখনো তাকাবে না। আর নরবরে ঈমান যাদের 2000 টাকা দিলি, এখন এখন বলে নেই যে আমার নবীর পরেও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী ছিল, এখন একটু বলে নেই পরে পাওয়া হলো মাল্লা তো বলে নেই। হাজিরে মজলিস আমি ওর ভুলে যাইনি ভাই। জি, জোয়ান ছেলেরা যারা আসো ভাই, তোমাদের একটা শিক্ষা নিয়ে ফিরতে হবে। এই গান, এই বাজনা, এই সিনেমা, এই নাচ আর এই ড্যান্স দিয়ে একদিন কলেমা প্রচারণা বন্ধ করতে চেয়েছিল। সুতরাং কোন মুসলমানের বাচ্চা নাচ গান ড্যান্স আর বাজনা আসলে যেতে বলেন, নাচ গান আর ড্যান্সের সাথে মুসলমানের বাচ্চা কখনো সম্পর্ক রাখতে পারে না। ছাড়ো সব কথা। ওই যে আল্লাহ বলতেছেন অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, ওই লাহওয়াল হাদিসের অর্থই হলো নাচ গান ড্যান্স ইত্যাদি। আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা সব আজকে একসাথে শোনাতে অক্ষম আছি সময়ের স্বল্পতার কারণে। জি, ওই আয়াতে নাদর বিন হারেসের আলোচনা আছে। তাহলে আমি বেশ কতগুলো নাম বলেছি, মনে আছে? একে বলেছিলাম আমাদের সে বিরাট পয়সাওয়ালা, তবে তার পয়সা অধিকাংশ ভাড়া পয়সা। কি পয়সা? হ্যাঁ, রাসূলের সাহাবীরা যখন আবিসিনিয়ায় হিজরত করতে যাচ্ছে, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। যখন
হিজরত করে চলে যাচ্ছে। তো যারা যারা আবিসিনিয়ায় হিজরত করেছিল তার ভিতরের একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রথম দিকে কালেমা পড়েছেন। ও বাবাজিরা ভাইরা, মক্কার মানুষদের অত্যাচারের ভয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নিয়ে রাসূলুল্লাহর অনুমতি সাপেক্ষে মুসলমানরা যখন হাবশায় আবিসিনিয়ায় হিজরত করে যাচ্ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ তার ঘর বাড়ি সবকিছু ছেড়ে তিনিও হাবশায় হিজরত করে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, না 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 না, আবু জাহল তার সঙ্গপাঙ্গরা মুসলমানদেরকে আটকাতে পারল না। বাকিটা ইতিহাস আমি ইতিহাস বলতে বসিনি। ওরা হাবশায় চলে যাওয়ার পর আবু জাহল একদিন সাথী সঙ্গীদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে। কারা কারা হাবশায় হিজরত করেছে তাদের ঘর বাড়িগুলো পরিদর্শন করতে। ও বাবাজিরা ভাইরা, পরিদর্শন করতে করতে আব্দুল্লাহ ইবনে জাহাশের বাড়ির সামনে এসে যখন দাঁড়িয়েছে আবু জাহল আব্দুল্লাহ ইবনে জাহাশের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলছে, বাড়িটা কার? জবাব এলো, এই বাড়িটা রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় সে? সে আবিসিনিয়ায় হিজরত করেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশের ঘর কিংবা বাড়িটা ছিল খুব সুন্দর। এক মুহূর্তের ভিতরে আবু জাহল বলল, আজ থেকে এই বাড়িটা হবে আমার। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউযুবিল্লাহ। এই শয়তান ওই বাড়িতে চলে গেল, ওই বাড়িতে উঠে গেল, একদম পরিষ্কার বলল এই বাড়ির মালিকানা আজ থেকে আমার। ভাই, আমার এই কথাগুলো যদি আপনি শুনে না নেন তাহলে আমার পরের কথা তো আমি বোঝাতে পারবো না। আবু জাহেলের মাল সেও ধারণা, যদি বোঝাতে যাই তো আরো সময় লাগবে। আজও জবরদখল করে নেওয়া মানুষ কিছু আমাদের দেশে আছে না নেই? লোকের ঘর দখল করবে, জমি দখল করবে, লোকের দোকান দখল করে নেবে, আছে না নেই? এই কাজটা করতো কে? আবু নাউযুবিল্লাহ বলো, আরো জোর করে বলো নাউযুবিল্লাহ। এরা নবীর দলে যারা এই কাজ করে বেড়ায় আজকের যুগে, এরা নবীর দল না আবু জাহেলের দল? সামনে বলে রাখবেন, কান বন্ধ করে হাজিরিনে মজলিস और বাংলা করার ইচ্ছা আমার নেই গো। তাহলে আমি এক নম্বরে বলেছিলাম আবু জাহেলের মতো শয়তানের কথা, দুই নম্বরে বলেছিলাম আবু লাহাবের কথা, তিন নম্বরে